আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিউনিকেশন থিওরি ল্যাবে আমরা আজকে যে এক্সপেরিমেন্টটি করব সেটি হচ্ছে স্টাডি অফ অ্যামপ্লিটিউড শিফট কেইং ডিমোডুলেশন। আমাদের এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভস গুলি হচ্ছে আমরা এসকে ডিমোডুলেশনের অপারেশন থিওরি সম্বন্ধে জানবো এবং এর ওয়েভফর্মস এবং ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম গুলো অবজার্ভ করতে পারবো। আমাদের এক্সপেরিমেন্টের জন্য যে ইকুইপমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই, ফাংশন জেনারেটর, অসিলোস্কোপ এবং এসকে ডিমোডুলেটর। আমরা এখন পাওয়ার সাপ্লাই সম্বন্ধে জানবো। তো এখন আমরা ডিসি পাওয়ার সাপ্লাইটা দেখবো। তো এখানে আমাদের দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে পজিটিভ ভোল্টেজের জন্য আর একটা নেগেটিভ ভোল্টেজের জন্য। তো পজিটিভ ভোল্টেজের জন্য তিনটা পোর্ট আছে, এটা হচ্ছে ফিক্সড +12 ভোল্ট, একটা হচ্ছে ফিক্সড 5 ভোল্ট, আর এটা হচ্ছে ভেরিয়েবল 0 to 15 ভোল্ট। সিমিলারলি নেগেটিভ পোর্শনের জন্য আমাদের -12 ভোল্ট ফিক্সড আর -5 ভোল্ট, এটাও ফিক্সড ভোল্টেজ, আর এখানে ভেরিয়েবল আছে 0 to -15 ভোল্ট। এখন আমরা এইটা ভেরি করবো কিভাবে, তার জন্য আমাদের এখানে একটা নব আছে, যে এই নবটাকে ভেরি করে আমরা এখান থেকে 0 to 15 ভোল্ট পর্যন্ত ভেরি করতে পারবো। সিমিলারলি নেগেটিভ পোর্শনের ভেরি করার জন্য এখানে আরেকটা নব আছে, এটা আমরা ভেরি করে নব এটা চেঞ্জ করতে পারবো। আর আমাদের গ্রাউন্ডটা নেওয়ার জন্য এখানে আরেকটা পোর্ট আছে, এটা থেকে আমরা গ্রাউন্ড নিব। যে আমরা এখন পাওয়ার সাপ্লাইটা অন করতেছি, এখানে আমাদের একটা সুইচ আছে, এই সুইচটা এখন 0-তে আসে, যদি আমরা এখানে সুইচটা প্রেস করি আমাদের অন হয়ে যাচ্ছে। সাথে আমরা ফাংশন জেনারেটরের ডিজিটগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে পাওয়ার সাপ্লাইটা আসছে। আমরা এখন ফাংশন জেনারেটর সম্বন্ধে জানবো। আমরা এখন ফাংশন জেনারেটরটাকে দেখবো। এর দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে ফাংশন জেনারেটর 1, একটা হচ্ছে ফাংশন জেনারেটর 2। আমরা এর ভিতরে যে কোনো একটাকে ক্যারিয়ার সিগন্যাল এবং একটাকে মেসেজ সিগন্যাল হিসেবে ইউজ করতে পারি। তো আমরা প্রথমে ফাংশন জেনারেটর 1 এর বর্ণনাটা দেখি। এখানে যে নবগুলো আছে, প্রথমে আমরা এই নবটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের সিগন্যালের শেপ চেঞ্জ করার জন্য। এটাতে আমরা তিনটা শেপ চেঞ্জ করতে পারবো, একটা হচ্ছে সাইন ওয়েভ, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, একটা হচ্ছে স্কোয়ার ওয়েভ। এবং এর যদি সিগন্যালের অ্যাম্পলিটিউডটা চেঞ্জ করতে চাই, তার জন্য এখানে আরেকটা নব আছে, এই নবটা ইউজ করে আমরা সিগন্যালের অ্যাম্পলিটিউডটা চেঞ্জ করতে পারবো। আর সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য আমরা এই নবটা ইউজ করতে পারি, এটা দিয়ে সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা আমরা ভেরি করতে পারবো, মিনিমাম থেকে ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত আমরা এটাকে মুভ করলে এটা ভেরি করবে। আর সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জটার জন্য আমাদের একটা নব আছে, এই নবটা আমরা ইউজ করবো সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য, এবং এটাকে আমরা 10 হার্টজ থেকে 100 কিলো হার্টজ পর্যন্ত ভেরি করতে পারবো। সিগন্যালের ডিউটি সাইকেলটা চেঞ্জ করার জন্য আমরা এই নবটা ইউজ করতে পারি। আর সিগন্যালের আউটপুট নেওয়ার জন্য আমাদের এখানে পোর্ট আছে, এটা হচ্ছে পজিটিভ টার্মিনালটা এখানে কানেক্ট করব আর নেগেটিভটাকে এখানে কানেক্ট করব। সিমিলারলি হচ্ছে আমরা এখানে ফাংশন জেনারেটর 2টা আছে, এটা ওই একই সিস্টেমে কাজ করে। আমরা এখন অসিলোস্কোপ সম্বন্ধে জানবো এবং এর ক্যালিব্রেশনটা দেখব। আমরা এখন অসিলোস্কোপের ক্যালিব্রেশনটা দেখবো। এর জন্য প্রথমে আমরা পাওয়ার সুইচটা অন করে নিচ্ছি। আমাদের অসিলোস্কোপ অন হয়ে গেছে। এখন আমরা প্রথমে একটা সিগন্যাল জেনারেট করার জন্য নিয়ে সেটা দিয়ে আমরা ক্যালিব্রেশনটা দেখবো। এর জন্য আমরা চ্যানেল 1 ইউজ করছি। আমরা অসিলোস্কোপের ক্যালিব্রেশনটা দেখার জন্য আমরা একটা সিগন্যাল জেনারেট নিব। সেই সিগন্যালটা নেওয়ার জন্য আমাদের এখানে একটা নব আছে, নবটাকে আমরা প্রথমে চ্যানেল 1 এর সাথে কানেক্ট করলাম। এটা একটু ডানে এজ দিয়ে তারপর এটাকে কানেক্ট করতে হবে। এই যে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। এর আরেকটা টার্মিনাল যেটা আছে এখানে, এই টার্মিনালের এটা হচ্ছে আমাদের পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ বা গ্রাউন্ড বলতে পারি। আমরা সিগন্যালটা নেওয়ার জন্য আমাদের এখানে যে টার্মিনালটা আছে আমরা এটাকে ইউজ করব। আমরা প্রথমে পজিটিভটাকে যদি এখানে কানেক্ট করি আর নেগেটিভ পোর্শনটাকে আমরা এই যে আমাদের এটা এখানে কানেক্ট করলাম। দেন আমরা যেখানে একটা সিগন্যাল দেখতে পাচ্ছি, এটা একটা স্কোয়ার ওয়েভ। তো এটা আমরা কিভাবে নিলাম, একটা অটো সেট দিলাম, আমাদের সিগন্যালটা দেখা যাচ্ছে। এখন আমরা এর বিভিন্ন ফাংশনগুলো চেক করব। আমরা ডিসপ্লে একটা স্কোয়ার ওয়েভ দেখতে পাচ্ছি, এর হরিজন্টাল বরাবর হচ্ছে টাইম এবং ভার্টিক্যাল বরাবর হচ্ছে ভোল্টেজ। আমরা এখন প্রথমে এর পজিশনটা ভেরি করে দেখব। এর জন্য আমরা এখানে যে নবটা আছে এই নবটা ইউজ করলাম। এই নবটা দিয়ে আমরা দেখি যে চেঞ্জ করলে আমাদের পজিশনটা উপরে যাচ্ছে, আবার যদি আমরা রিভার্স ডিরেকশনে মুভ করি নবটাকে তাহলে এটা ডিরেকশন নিচে যাচ্ছে। তো আমরা এটাকে একটা পজিশন সেট করে নিলাম। এখন আমরা যদি এটার টাইম পার স্কেল ডিভিশনটা দেখতে চাই তাহলে আমরা এই নবটা ইউজ করব। তো এখন যখন আমরা এটা চেঞ্জ করতেছি, যে এখানে আমাদের ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইমটা চেঞ্জ হচ্ছে। এখন আছে আমাদের 200 মাইক্রোসেকেন্ড। আমরা যদি এটা আরও কমাতে চাই, কমাতে পারছি। আবার যদি রিভার্স ডিরেকশনে মুভ করে তাহলে আমাদের এটা বাড়তেছে।
এখন আমরা যদি ভোল্টেজ পার ডিভিশনে দেখতে চাই তার জন্য আমরা এই নবটা ইউজ করব। এখন আমাদের অলরেডি যে পয়েন্টটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি 1 ভোল্ট পার ডিভিশন আছে। আমরা যদি এটাকে চেঞ্জ করি, এই যে আমাদের এখন 500 মিলি ভোল্টে আছে, আমরা চাইলে আমরা আরও চেঞ্জ করতে পারি, 200 মিলি ভোল্ট আছে। এখন আবার সিমিলারলি যদি রিভার্স ডিরেকশনে যাই তাহলে আমাদের ভোল্টেজ পার ডিভিশনটা বাড়তেছে, 1 ভোল্ট আমরা এখন দেখতে পাচ্ছি 2 ভোল্টে আছে। এখন আমরা থিওরি সম্বন্ধে জানব। এসকে ডিমোডুলেশন হচ্ছে এমন একটি টেকনিক যেখানে এসকে মডুলেটেড সিগন্যাল থেকে আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালকে রিকনস্ট্রাক্ট করা হয়ে থাকে। আমরা ডিসপ্লেতে যে ফিগারটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এসকে ডিমোডুলেশনের একটি ব্লক ডায়াগ্রাম। তো এখানে যে মেইন কম্পোনেন্টগুলো আছে সেগুলো হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, লো পাস ফিল্টার এবং একটি কম্পারেটর। প্রথমে আমাদের যে এসকে মডুলেটেড সিগন্যালটিকে যখন রেকটিফায়ারের ইনপুটে দেওয়া হবে, রেকটিফায়ার একটি সাইডকে পাঁচ করবে এবং একটি সাইডকে সাপ্রেস করে দেবে। দেন আমাদের অন সাইড ব্যান্ডের যে ক্যারিয়ার সিগন্যালটি থাকবে সেটাকে আমরা লো পাস ফিল্টারের মধ্যে পাস করানো হবে। এতে করে কি হবে, আমাদের হাই ফ্রিকোয়েন্সি যে কম্পোনেন্টগুলো থাকবে সেগুলো রিমুভ হয়ে যাবে। দেন আমাদের কম্পিউটারে এই সিগন্যালটিকে ইনপুট দেওয়া হবে এবং এর সাথে একটি রেফারেন্স সিগন্যাল থাকবে। সেই রেফারেন্স সিগন্যালের সাথে আমাদের ইনপুট সিগন্যালকে কম্পেয়ার করে ফাইনালি আমাদের আউটপুটে মানে সেই ডিজিটাল সিগন্যালটা আমরা দেখতে পাবো। এখন আমরা এক্সপেরিমেন্টাল সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে জানবো। আমরা এখন ডিসপ্লেতে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এসকে ডিমোডুলেশনের সার্কিট ডায়াগ্রাম। তো এখানে আমরা যে ইনপুট পোর্টে আসছে এখানে একটি এসকে মডুলেটেড যে সিগন্যাল আছে সেটা ইনপুট দেওয়া হবে এবং এই পোর্ট থেকে আমরা আমাদের মেসেজ সিগন্যালটা অবজার্ভ করতে পারবো। তো আমাদের প্রথমে যদি আমরা দেখি এখানে যে মেসেজ সিগন্যাল ইনপুট দেওয়া হবে সেটিকে এই অ্যাম্পলিফায়ারের মাধ্যমে অ্যাম্পলিফাই করা হবে এবং সেই অ্যাম্পলিফায়ারের যে আউটপুট সেটা আমরা ট্রানজিশন পয়েন্ট 1 অর্থাৎ TP1 পয়েন্টে দেখতে পাবো। তো আমাদের রিসিভার যখন সিগন্যাল রিসিভ করে এই সিগন্যালের স্ট্রেংথ অনেক কম থাকে, এজন্য প্রথমে আমাদের সিগন্যালটাকে ডিমোডুলেশন করার আগে অ্যাম্পলিফাই করার প্রয়োজন পড়ে। এজন্য আমরা প্রথমে এটাকে এই অপ এর মাধ্যমে অ্যাম্পলিফাই করব এবং সেই অ্যাম্পলিফায়ারের আউটপুটটা আমরা TP1 পয়েন্টে পাবো। দেন আমরা একটি রেকটিফায়ার ডায়োড দেখতে পাচ্ছি D1। এই ডায়োডের মাধ্যমে আমরা আমাদের যে মডুলেটেড যে সিগন্যালটা ছিল সেটাকে আমরা রেকটিফাইং করব এবং এর নেগেটিভ পোর্শনটা বাদ দেব এবং একটা অর্থাৎ যে পজিটিভ সাইড যেটা থাকবে সেটাকে আমরা পাস করব এবং এই আউটপুটটা আমরা TP2 পয়েন্টে অবজার্ভ করতে পারবো। দেন আমরা TP2 পয়েন্টের যে ফর্ম বা সিগন্যাল থাকবে সেটাকে আমরা কম্পারেটরে পজিটিভ টার্মিনালে ইনপুট দেব এবং নেগেটিভ টার্মিনালে একটা ভেরিয়েবল রেজিস্ট কানেক্ট করা আছে। এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের একটা রেফারেন্স ভোল্টেজের সাথে আমাদের যে এখানে ইনপুট সিগন্যাল আসবে সেটাকে কম্পেয়ার করা হবে এবং যখন আমাদের ইনপুট সিগন্যালের ভোল্টেজ ভেরিয়েবল রেজিস্ট্যান্সের থেকে বেশি হবে তখন আমাদের এর আউটপুট আসলে পজিটিভ স্যাচুরেশন যে ভোল্টেজ অর্থাৎ +5 ভোল্ট আসবে এবং যখন আমাদের রেফারেন্স ভোল্টেজের থেকে ইনপুট সিগন্যালের ভোল্টেজ কম থাকবে তখন আমাদের নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ অর্থাৎ -5 ভোল্ট আউটপুটে আসবে। তার মানে আমরা এর আউটপুটে একটা স্কয়ার ওয়েভ দেখতে পাবো এবং সেই স্কয়ার ওয়েভ থেকে আমাদের নেগেটিভ পোর্শনটাকে রিমুভ করার জন্য এখানে আরেকটি রেকটিফায়ার ডায়োড ইউজ করা হয়েছে D2। তার মানে এই D2 ডায়োডের আউটপুটে আমরা যে সিগন্যালটি পাবো সেটা আমাদের কাঙ্ক্ষিত মেসেজ সিগন্যাল। তো আমাদের এই এক্সপেরিমেন্টে যে কাজগুলি করা হবে, আমরা এখানে একটা মডুলেটেড সিগন্যাল ইনপুট দিব এবং সেখান থেকে আমরা এই ট্রানজিশন পয়েন্ট 1, ট্রানজিশন পয়েন্ট 2 এবং এই আউটপুট পোর্টের ওয়েভফর্মগুলো অবজার্ভ করব। এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, আমরা দুইটি ওয়েতে এসকে ডিমোডুলেশন অবজার্ভ করব। একটি হচ্ছে অ্যামপ্লিটিউড মেথড এবং একটি হচ্ছে ফ্রিকোয়েন্সি মেথড। আমরা এখন এক্সপেরিমেন্টাল প্রসিডিউর শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের ফাংশন জেনারেটর, এটা হচ্ছে এসকে মডুলেটর। ফাংশন জেনারেটরের যে ডিসি পাওয়ার সাপ্লাইটা আছে এটা থেকে আমরা এসকে মডুলেটরে সাপ্লাই দেব। তো প্রথমে আমরা +12 এর সাথে কানেক্ট করতেছি। তারপরে +5 এখানে +5 এর সাথে কানেক্ট করতেছি। তারপরে -12 এর সাথে কানেক্ট করতেছি। -5 ভোল্ট, এটা -5 এর সাথে কানেক্ট করলাম এবং সবশেষে এই গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ডটা আমরা কানেকশন করে দিলাম। আমরা এখন ফাংশন জেনারেটরের পাওয়ার সাপ্লাই অন করলাম। এখানে যে ফাংশন জেনারেটর 1 আছে এটা দিয়ে আমাদের এসকে মডুলেটরের যে ইনপুট সিগন্যাল অর্থাৎ আমাদের যে ইনপুট ডাটা সেটা জেনারেট করব। তো এর জন্য প্রথমে আমরা এর আউটপুট পোর্টটাকে
অসিলোস্কোপের সাথে কানেক্ট করব। এই পজিটিভটাকে পজিটিভের সঙ্গে কানেক্ট করতেছি, আর নেগেটিভ টার্মিনালটাকে আমরা অসিলোস্কোপের সাথে কানেক্ট করলাম। তো এখন আমাদের প্রথমে আমরা ওই ফর্ম সিলেক্টর যেটা আছে এটা দিয়ে আমরা স্কোয়ারে সিলেক্ট করব এবং এর অ্যাম্পলিটিউডটা সিলেক্ট করব হচ্ছে 5 ভোল্ট। এই নবটা ভেরি করতেছে, আমরা 5 ভোল্টের কাছাকাছি 4.96 ভোল্টে সেট করলাম এবং ফ্রিকোয়েন্সি আমরা সেট করব হচ্ছে 1 কিলোহার্টজ। আমাদের মতো ফ্রিকোয়েন্সিটা আমাদের 1 কিলোহার্টজ সেট হলো। আমরা এখন অসিলোস্কোপে আমাদের ইনপুট যে ডাটা সেট আছে সেটা দেখতে পাচ্ছি। আমরা এখন যে আমাদের ইনপুট ডাটা সেট ছিল সেটাকে আমরা এসকে মডুলেটরের ইনপুটের সাথে কানেক্ট করব। এই পজিটিভটাকে পজিটিভের সাথে কানেক্ট করলাম আর নেগেটিভ গ্রাউন্ডটাকেও কানেক্ট করলাম। তো এখন আমরা আউটপুট পোর্টের সাথে অসিলোস্কোপ কানেক্ট করে আমরা ওয়েভফর্মটা অবজার্ভ করব। অসিলোস্কোপের পজিটিভ টার্মিনালটাকে আউটপুটের পজিটিভের সাথে কানেক্ট করলাম আর গ্রাউন্ডটা এখানে আমরা কানেক্ট করলাম। এখন আমরা অসিলোস্কোপের যে ওয়েভফর্ম দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এসকে মডুলেটেড ওয়েভফর্ম এবং এর অ্যাম্পলিটিউড দেখতে পাচ্ছি 132 মিলিভোল্ট। আচ্ছা, এসকে যে আউটপুট পোর্টে আমরা ওয়েভফর্ম দেখতে পাচ্ছিলাম এটাকে আমরা এখন ডিমোডুলেটরের ইনপুটে কানেকশন দিব। এর পজিটিভটাকে পজিটিভের সাথে কানেক্ট করতেছি এবং এর নেগেটিভটাকে মানে গ্রাউন্ডটাকেও এই নেগেটিভ বা গ্রাউন্ডের সাথে আমরা কানেক্ট করলাম। তো এখন আমরা অসিলোস্কোপ ইউজ করে এই বিভিন্ন পোর্টের ওয়েভফর্মগুলো অবজার্ভ করব। তো প্রথমে আমরা অসিলোস্কোপের নেগেটিভ টার্মিনালটাকে কমন গ্রাউন্ড টার্মিনাল একটা যে কোনো একটা পোর্টের সাথে কানেক্ট করে নিলাম। তো এখন আমরা TP1 পয়েন্টে অসিলোস্কোপ কানেক্ট করতেছি। এখন আমরা ডিসপ্লেতে যে ওয়েভফর্ম দেখতে পাচ্ছি এটা হচ্ছে TP1 পয়েন্টের ওয়েভফর্ম এবং এর অ্যাম্পলিটিউড হচ্ছে 4.16 ভোল্ট। এখন আমরা অসিলোস্কোপটাকে নবটাকে আমরা TP2 তে কানেক্ট করতেছি। এখন আমরা অসিলোস্কোপে যে ওয়েভফর্মটা দেখতে পাচ্ছি এর অ্যাম্পলিটিউড হচ্ছে 3.68 ভোল্ট। এখন আমরা অসিলোস্কোপের পোর্টটাকে একদম ফাইনাল আউটপুট পোর্টের সাথে কানেক্ট করতেছি। এখন আমরা অসিলোস্কোপের যে ওয়েভফর্ম দেখতে পাচ্ছি তার অ্যাম্পলিটিউড হচ্ছে 3.48 ভোল্ট। এতক্ষণ আমরা যে ওয়েভফর্মগুলো অবজার্ভ করেছি সেগুলো থেকে এখন ডাটা কালেকশন করব। আমরা এখন ডিসপ্লেতে ইনপুট পোর্টের ওয়েভফর্ম দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের ডিমোডুলেশন সার্কিটের যে ইনপুট টার্মিনাল ছিল সেখানে আমরা যে এসকে মডুলেট সিগন্যাল ইনপুট দিয়েছিলাম সেটিকে আমরা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এবং এর অ্যাম্পলিটিউড দেখতে পাচ্ছি 1.08 ভোল্ট। এটাকে আমরা ডাটা টেবিলে ইনসার্ট করলাম। এখন আমরা ডিসপ্লেতে TP1 পয়েন্টের ওয়েভফর্ম দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের সেই অ্যাম্পলিফায়ার যে অপ অ্যাম্প ছিল তার আউটপুটের ভোল্টেজ এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মডুলেটেড সিগন্যালটি সেটাই অ্যাম্পলিফাই হয়েছে এবং এর অ্যাম্পলিটিউড এখন হচ্ছে 4.16 ভোল্ট। এটাকে আমরা একইভাবে ডাটা টেবিলে ইনসার্ট করলাম। এখন আমরা ডিসপ্লেতে TP2 পয়েন্টের ওয়েভফর্ম দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের যে মডুলেটেড সার্কিটের যে ডায়োড D1 ছিল তার আউটপুট পোর্টের ওয়েভফর্মটা আমরা এখন দেখতে পাচ্ছি এবং এর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে মডুলেটেড সিগন্যাল ছিল তার নেগেটিভ পোর্শনটা রিমুভ হয়েছে, শুধুমাত্র আমরা পজিটিভ সাইডটা দেখতে পাচ্ছি। এটাকে আমরা একইভাবে ডাটা টেবিলে ইনসার্ট করলাম। এখন আমরা আউটপুট পোর্টের ওয়েভফর্ম দেখতে পাচ্ছি এবং এর অ্যাম্পলিটিউড হচ্ছে 3.48 ভোল্ট। এটাকে আমরা একইভাবে ডাটা টেবিলে ইনসার্ট করলাম। আমরা এখন মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড 2 ভোল্টে ফিক্সড করে সেখান থেকে প্রথমে মডুলেশন করব এবং মডুলেটেড যে ওয়েভ আসবে সেটিকে আমাদের ডিমডুলেট সার্কিটে ইনপুট দিয়ে ডিমডুলেশনের যে সার্কিট আছে তার বিভিন্ন পোর্টের ওয়েভফর্মগুলো অবজার্ভ করে সেখান থেকে ডাটা কালেকশন করব। এখন আমরা ডিসপ্লেতে ইনপুট পোর্ট অর্থাৎ আমাদের যে মডুলেশন করার পরে যে ওয়েভফর্মটি পেয়েছিলাম সেটাকে আমরা ডিমোশন সার্কিটের ইনপুটে দিয়েছি, সেই পোর্টের ওয়েভফর্মটি দেখতে পাচ্ছি এবং এর অ্যাম্পলিটিউড হচ্ছে 40 মিলিভোল্ট। এখন আমরা ডিসপ্লেতে ট্রানজিশন পয়েন্ট 1 অর্থাৎ আমাদের অ্যাম্পলিফায়ারের আউটপুটের যে ওয়েভফর্ম আছে সেটি দেখতে পাচ্ছি এবং এর অ্যাম্পলিটিউড হচ্ছে 4.24 ভোল্ট। এখন আমরা ডিসপ্লেতে ট্রানজিশন পয়েন্ট 2 অর্থাৎ রেকটিফায়ারের আউটপুট পোর্টের ওয়েভফর্ম দেখতে পাচ্ছি
এবং এর অ্যামপ্লিটিউড হচ্ছে 3.68 ভোল্ট। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেকটিফায়ার অ্যাকশনের ফলে আমাদের যে মডুলেটেড সিগন্যাল ছিল তার নেগেটিভ পোর্শনটা সাপ্রেস হয়েছে এবং শুধুমাত্র পজিটিভ সাইডটা পাস হয়েছে। এখন আমরা ডিসপ্লেতে আউটপুট পোর্টের ওয়েভফর্ম দেখতে পাচ্ছি এবং এর অ্যামপ্লিটিউড দেখতে পাচ্ছি 3.48 ভোল্ট এবং এটা আমাদের যে মেসেজ সিগন্যাল আমরা ইনপুট দিয়েছিলাম সেটাকে আমরা রিকনস্ট্রাক্ট করতে পেরেছি। এগুলোকে আমরা এখন ডাটা টেবিলে ইনসার্ট করলাম। এখন আমরা মেসেজ সিগন্যালের ভোল্টেজকে ফিক্সড রেখে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন মেথডটি দেখব। এর জন্য প্রথমে আমরা মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজে সেট করে দেন আমরা সেটিকে মডুলেশন করব এবং মডুলেটেড যে ওয়েভটি পাবো সেটাকে ডিমডুলেটর সার্কিটে ইনপুট দিয়ে সেখান থেকে আমরা বিভিন্ন পয়েন্টের ওয়েভফর্ম অবজার্ভ করব এবং সেগুলো থেকে ডাটা কালেকশন করব। আমরা এখন ডিসপ্লেতে ইনপুট পোর্ট অর্থাৎ এম মডুলেটেড সিগন্যাল বা আমাদের ডিমোডুলেটর সার্কিটের যে ইনপুট দিয়েছিলাম সেই সিগন্যালটি দেখতে পাচ্ছি এবং এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1.08 ভোল্ট। এরপর আমরা ট্রানজিশন পয়েন্ট 1 অর্থাৎ অ্যামপ্লিফায়ার যে আউটপুট পোর্ট ছিল সেই পোর্টের আমরা সিগন্যালটি দেখতে পাচ্ছি এবং এর অ্যামপ্লিটিউড হচ্ছে 4.16 ভোল্ট। এখন আমরা ডিসপ্লেতে টিপি 2 পয়েন্টের ওয়েভফর্ম দেখতে পাচ্ছি অর্থাৎ রেকটিফাই করার পরে যে ওয়েভফর্ম ছিল সেটিকে আমরা এখন দেখতে পাচ্ছি। এর অ্যামপ্লিটিউড হচ্ছে 3.68 ভোল্ট এবং এখানে ওয়েভফর্ম থেকে দেখতে পাচ্ছি যে এর নেগেটিভ পোর্শনটা রিমুভ হয়েছে এবং পজিটিভ পোর্শনটা শুধুমাত্র পাস হয়েছে। এখন আমরা ডিসপ্লেতে আউটপুট পোর্টের ওয়েভফর্ম দেখতে পাচ্ছি এবং এর অ্যামপ্লিটিউড হচ্ছে 3.48 ভোল্ট। এগুলোকে আমরা ডাটা টেবিলে ইনসার্ট করলাম। এখন আমরা মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 2 কিলোহার্টজে সেট করে দেন সিগন্যালটিকে মডুলেশন করব এবং তারপরে সেই মডুলেটেড ওয়েভকে আমরা ডিমোডুলেটর সার্কিটে ইনপুট দিয়ে সেখান থেকে আউটপুট ওয়েভফর্ম অবজার্ভ করে সেগুলো থেকে ডাটা কালেকশন করব। এখন আমরা ডিসপ্লেতে ইনপুট পোর্ট অর্থাৎ ডিমডুলেশনের যে ইনপুট পোর্টে আছে সেই পয়েন্টের ওয়েভফর্ম দেখতে পাচ্ছি এবং এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1.12 ভোল্ট। এখন আমরা ট্রানজিশন পয়েন্ট 1 অর্থাৎ অ্যামপ্লিফায়ারের আউটপুট পোর্টের ওয়েভফর্মটি দেখতে পাচ্ছি এবং এর অ্যামপ্লিটিউড হচ্ছে 7.36 ভোল্ট। ট্রানজিশন পয়েন্ট 2 অর্থাৎ আমাদের রেকটিফায়ারের যে আউটপুট পোর্ট আছে সেই পোর্টের ওয়েভফর্ম আমরা এখন দেখতে পাচ্ছি। এর অ্যামপ্লিটিউড হচ্ছে 3.52 ভোল্ট এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মডুলেটেড ওয়েভের শুধুমাত্র পজিটিভ সাইডগুলো পাস করেছে এবং নেগেটিভ সাইডগুলো সাপ্রেস হয়ে গেছে। এখন আমরা আউটপুট পোর্টের ওয়েভফর্ম দেখতে পাচ্ছি এবং এর অ্যামপ্লিটিউড হচ্ছে 2.88 ভোল্ট। এগুলোকে আমরা একইভাবে ডাটা টেবিলে ইনসার্ট করলাম। এতক্ষণ পর্যন্ত আমরা যে ওয়েভফর্মগুলো অবজার্ভ করেছি সেগুলোকে প্রিজার্ভ করে রাখতে হবে কারণ এগুলো অবশ্যই আমাদের ল্যাব রিপোর্টে দিতে হবে। এখন আমরা একটি আইডিয়াল ল্যাব রিপোর্টের কি পয়েন্টসগুলো সম্বন্ধে জানবো। প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, দেন অবজেক্টিভ, লার্নিং আউটকাম, রেকর্ড ইকুইপমেন্ট, সার্কিট ডায়াগ্রাম, ডিসক্রিপশনের ভিতরে থাকবে থিওরি অ্যান্ড প্রসিডিউর, ক্যালকুলেশন, ডাটা টেবিল, ফিগার্স, ডিসকাশন এবং শেষে থাকবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এভাবে একটি আইডিয়াল ল্যাব রিপোর্ট লিখতে হবে। আমাদের আজকের এক্সপেরিমেন্ট এই পর্যন্তই।